Assalamualaikum everyone, welcome to another brand new video and this is going to be a family day out vlog. মানে আমি আমার দাদু বাসায় বেড়াতে গেছিলাম নারায়ণগঞ্জে এক সপ্তাহের জন্য। সো এই এক সপ্তাহের মধ্যে একদিন আমরা ডিসাইড করি যে আমাদের আরেকটা যে জায়গা আছে ঘোরা সেটা হলো গিয়ে সোনারগাঁওয়ে হলো গিয়ে চাচি আম্মু যে আমার সেজু চাচি তার হলো গিয়ে বাবার বাসা অ্যান্ড অলসো আমারও বাবার বাসা। সো এই জন্য হলো গিয়ে আমরা চিন্তা করলাম যে সবাই মিলে কোনো এক জায়গায় ঘুরতে যাওয়া দরকার, কারণ আমরা কোরবানি ঈদে এবার আসি নাই। তো এখন ঠিক করলাম যে এইবার ঘুরতে যাই, মানে অনেক দিন পরে প্রায় আমরা হলে গিয়ে নারায়ণগঞ্জে ঘুরতে গিয়েছি আমি আম্মু। তো এক অটোতে সবাই চাপাচাপি করে বসছি, কারণ তেমন একটা দূরে না আমার দাদুর বাড়ি থেকে ওই চাচি আম্মুর বাবার বাসা পর্যন্ত। ওখানে আমরা আজকে খাওয়া দাওয়া করবো, ঘোরাঘুরি করবো। তো এই যে যাওয়ার সাথে সাথে আমাদেরকে ট্যাঙ্ক সার্ভ করা হলো। ভালোই গরম ছিল ওই দিন, মানে মোটামুটি বাতাসও ছিল গরমও ছিল মিক্সড আর কি। তো আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, ট্যাঙ্ক খাইলাম। তারপর সেখান থেকে আমাদের ওই পাশে মানে ওইখানে আম্মু আব্বুর অনেক পরিচিত মানুষ আছে, যেহেতু আমার বাবার বাসা ওই দিকে। তো ওই জন্য তারা হলো গিয়ে বললো যে আসি যখন সবার সাথে দেখা করব। সো এই জন্য আমরা শরবতটা খেয়েই ওখান থেকে হলো গিয়ে বের হয়ে গেছি সবার সাথে দেখা করার জন্য। আর এখানে মহারাজ উনি হলো গিয়ে চকলেট খাচ্ছে। আমরা ভাবছিলাম যে সবাই মিলে একটা ছবি তুলবো, মানে কিছু ছবি তুলবো। সো মহারাজের চকলেট খাওয়া শেষ হলে আমরা ওই ছবিগুলো তুলবো, বাট উনি এত আস্তে আস্তে খাচ্ছে যে কখন ছবি তুলতে পারবো আমরা নিজেরাও জানি না। তো এই যে ওনার চকলেট খাওয়া শেষ, আমাদের ছবি তোলা শেষ, এখন হলে গিয়ে আমরা হাঁটা শুরু করলাম। যদিও ভালোই রোদ ছিল, আমরা রওনা দিয়েছিলাম দুপুর 12টার দিকে। তো এখন আমরা বোধহয় 12:30টার দিকে পৌঁছাই গেছিলাম, আরও আগে বোধহয়, কিন্তু এখানে একটু ট্যাঙ্ক খেতে শরবত খেতে একটু আমাদের সময় লেগে গেছে। তারপরে আস্তে আস্তে আমরা সবাই মানে সবার বাসায় দেখা করতে গেছি। সবার সাথে দেখা করার পরে হলে আমরা আমাদের বাসায় গেছি, কারণ অনেক দিন পর প্রায় 3 বছর পরে আমি ফাইনালি সোনারগাঁওয়ের বাসায় আসছি। কোথায় আসছো না? হ্যাঁ বলো। মেজুমার বাসায়। মেজুমার বাসায় ও জানেই না ও কোথায় আসছে। ব্লক করতে মন চায় না। তোমার কি গরম লাগতেছে? বলো তোমার গরম লাগতেছে? A few moments later. তো মেইনলি আমরা আসি হলে গিয়ে বেড়াইতে। আমি আমার দাদু বাড়িতে আসছি, অ্যান্ড দাদু বাড়ি থেকে হলে গিয়ে আমরা আবার সোনারগাঁয়ে আসছি ঘুরতে। সো আই থট টু মেক আ ভ্লগ। এখানে এখন ছাদে আসি, অনেকক্ষণ বাসার মধ্যে রেস্ট নিচ্ছিলাম, এখন একটু রোদটা কমছে, এখন মনে হচ্ছে যে ছাদে আসা যাবে, এই জন্য এখন একটু ছাদে আসলাম। বাট উঠে দেখি যে এখনও সেম রোদ। সো রোদের মধ্যে তো থাকতে ভালো লাগে না। যখন আসছিলাম তখন উঠছিলাম আর তখন তো আরও বেশি রোদ ছিল, এখন তো তাও তুলনামূলক কম রোদ, তাই চিন্তা করছি আবার নিচে চলে যাব। এতক্ষণ রান্না টান্না হয় নাই, আর ওদিক ঘুরে আসছি, বাট এত রোদ থাকার কারণে আসলে কোনো জায়গায় ভালো লাগতেছিল না। বাসায় বসে শরীরটা ঠান্ডা করলাম, তারপরে চিন্তা করলাম যে না এখন একটু বের হয়ে ব্লগ করার চেষ্টা করি। তো এই যে ছাদে এখন উঠে নিচে ভিউ দেখতেছি, যদিও তেমন কোনো ভিউ নাই, আবার নিচে চলে যাই। এখানেও চারপাশে বাঁশ বাগান। ওই যে বাসার মধ্যে সবাই বসে খাওয়া দাওয়া করতেছে বাচ্চারা, অ্যান্ড আমি চিন্তা করলাম যে একটু ঘুরে ঘুরে দেখি কতক্ষণ আর বাসায় বসে থাকা যায়, সেই জন্য একটু বের হয়েছিলাম। এই যে এখন আমরা এখান দিয়ে তো অনেক উঁচা, এখান দিয়ে নামা যাবে না, আমরা এখান দিয়ে নামবো। জানালা দিয়ে আম্মুদেরকে দেখা যায়। এখানে এই যে এটা হলে গিয়ে বাঁশ ঝাড়, মানে মানে ম্যাক্সিমাম হলে গিয়ে বাঁশের গাছ। এখানে হলে গিয়ে একদম ফাঁকা ঠান্ডা, তাই জন্য ভালো লাগতেছে অনেক। যদিও একটু রিস্কি বাঁশ ঝাড়ে আসা, বাট আমরা ভয় পাই না কাউকে, তাই না? আর টুনটুন হিল পরে আসাতে কি পরে ঘুরতেছে এখন, আমি আমার স্যান্ডেলই পরে ঘুরতেছি। ও একদম পিকুলিয়ার লাগতেছে ওকে, বিকজ ও এত ঢিলা একটা বড় জুতা পরে আসছে। এদিক দিয়ে নিচে যাওয়া যায়, বাট আমি ওই রিস্ক নিব না, কাজ আই ডোন্ট থিঙ্ক আমি ব্যালেন্স করতে পারবো। বাই চান্স পরে টরে গেলে একদম বাঁচানোর মতো কেউ নাই, ডাইরেক্ট ডুবে মরতে হবে। এই যে এখান দিয়ে যদিও রাস্তা আছে, চাইলেই যাওয়া যায়, বাট ভিডিও তো যত ইজি দেখা যাচ্ছে আসলে রিয়েল লাইফে এটা অনেক খারাপ। সো আমি ওই রিস্ক নেওয়ার চেষ্টা করবো না, রিস্ক ইজ নট ওয়ার্থ ইট। তাই তো এখানে এসে ম্যাক্সিমাম আমি যেটা দেখলাম সেটা হলো কি কাঁঠাল গাছ। হ্যাঁ, প্রত্যেকটা গাছে কয়েকটা করে কাঁঠাল আছে, মানে কয়েকটা মানে অনেকগুলা কাঁঠাল আছে। তো আমি আমার জীবনে এত কাঁঠাল দেখি নাই। এখানে অবশ্য আরেকটা কিসের জানি গাছ আছে, যদি আমি জানি না এটা কিসের গাছ।
থ্যাংক ইউ। আমি না চিনলে কি হয়েছে, এখানকার মানুষ তো চিনে। সেখানে ছোট ছোট জাম্বুরা তো অনেক বড় হয়, এগুলো অনেক ছোট, এখনো হয় নাই না, এখনো হয় নাই, যার জন্য জাম্বুরাগুলো অনেক ছোট ছোট। মাই গড কি সুন্দর, এখানে সব হাঁসগুলো চিল করতেছে। এটা একটু কাছে থেকে দেখতে পারলে আর একটু ভালো লাগতো, বাট আর এখানে হঠাৎ হঠাৎ করে ঠান্ডা বাতাস আসতেছে, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। মেইনলি আমরা যেখানে আসছি, আপনারা আমার সোনারগাঁয়ের ব্লগ দেখে থাকলে তো বুঝতেই পারবেন, সোনারগাঁয়ে হলো গিয়ে বাবা জায়গা কিনে বাড়ি করছে। অ্যান্ড অলসো আমার চাচি আম্মুর বাবার বাড়িও এখানে। আপাতত আমরা চাচি আম্মুর বাবার বাড়ির এখানেই আসি। সো এই যে চিপা রাস্তা দিয়ে আমরা আসছি, মানে গ্রামগঞ্জে তো চিপা চাপা দিয়ে এদিক ওদিক যাওয়া যায়, সো এখানেও সেম চিপা চাপা দিয়েই হলে গিয়ে আমরা ওখানে গেছিলাম। বেশিক্ষণ থাকবো না, কারণ ব্যাপারটা একটু রিস্কি হয়ে যায়। গ্রামগঞ্জে একটা সমস্যা, মানুষ অনেক বেশি তাকায় থাকে, যার জন্য বাইরে গিয়ে ব্লগ করা পসিবল না, তাই আমরা আবার বাসায় ফেরত যাচ্ছি। বাসায় সবাই আছে, বাইরে এত রোদ, রোদের মধ্যে হাঁটতে এমনি ইচ্ছা করে না। আমরা এখন ঘরে গিয়ে না মানে কি উল্টা জামা পরে আসছে, ভিডিওতে নিতে বারণ করছে, দেখেন ভিডিও করব। বড় আম্মা উল্টা জামা পরে আসছে, দৌড় দিচ্ছে। এখন আবার ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছে। যাই হোক, অনেক বাতাস খাইছি, এবার পেটের মধ্যে আর বাতাসে হবে না, এখন আসল ভাত টাত খেতে হবে, তাই ভাত দিয়ে ভাত খেয়ে আসি। কারণ বাতাস অনেক খাইছি, কিন্তু ওই বাতাসে দেখলাম পেট ভরলো না, তো এখন ভাত খেয়ে দেখি পেট ভরলো না। ফাইনালি আমাদের খাওয়ার জন্য ডাক চলে আসে। টু বি অনেস্ট, আমার ওই টাইমেই এত বেশি ক্ষুধা লাগতেছিল, এদিক ওদিক যাচ্ছিলাম, শুধু এটা করতেছিলাম ওইটা করতেছিলাম, অ্যান্ড প্রপারলি কিছুই খাওয়া হয়নি ওই শরবতটা বাদে। দ্যাটস ওয়াই ওই মোমেন্টে ভাতটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। এখন ফাইনালি বাতাস খাওয়ার পরে পেট ভরা কিছু খাবো, কারণ বাতাসে পেট ভরা একদম বেসিক আরামের খাবার। ডাল, ডিম ভুনা, এটা কিছু ছোট মাছ, বেগুন ভর্তা, বেগুন ভাজি। A few minutes later. এই রুমে আসলাম একটুখানি আরাম করতে। এখানে আমি আর রাহিল আরাম করার চেষ্টা করতেছি, বাট ওরে ঘুম পাড়াইতে বলছে, ও না ঘুমায়, আমার সাথে গিয়ে এখানে শুয়ে আছে। আমি ওকে বলছি তুমি কিছুক্ষণ শুয়ে থাকো, আমি তো বাইরে গিয়ে তোমার আম্মুকে বলবো না যে তুমি ঘুমাইছো, তাও তুমি কিছুক্ষণ শুয়ে থাকো, কারণ এখন যদি যায় আর ওর আম্মু যদি জানতে পারে ও ঘুমায় নাই, ওরে এমন মাইট দিবে। তাই আমি বলছি যে রুমটা একদম ঠান্ডা, কেউ নাই রুমের মধ্যে, শুধু আমি আর রাহিল। তুমি আমার পাশে শুয়ে থাকো, তারপর আমি তোমার আম্মুরে বলবো না যে হ্যাঁ ও ঘুমাইছে, তাই না রাহিল? এটা মুখে দিও না, ঠিক আছে? এখন আপুর পাশে শুয়ে থাকতে আসো। শুয়ে থাকার বদলে যত দুষ্টুমি ফাইজলামি আছে করতেছে, আমি কিছু বলতেছি না, যে অ্যাটলিস্ট এই রুমটার মধ্যে থাকুক, আদারওয়াইজ তো মাইর খাবে। এখন একটু কিছুক্ষণ রেস্ট নেই, রেস্ট নেওয়ার পরে একটু পরেই তারা বলবে যে রেডি হও, এখন বাসার দিকে রওনা দিব আমরা। তো তার আগে একটু চিল করি। আসার সময় একটা জিনিস দেখছি, সেটা লাগে এই যে সিলিন্ডারের যে গাড়িগুলা, এইটার একটা গাড়ি ওইখানে উল্টায় পড়ে গেছে। যে আপনারা লোকজন দেখতেছেন যে ওইখানে একটা গাড়ি উল্টায় পড়ে গেছে। ড্রাইভার অ্যান্ড এভরিওয়ান ইজ সেফ, বাট এইগুলো সব কিছু আর কি পড়ে গেছিলো। পরে আরেকটা গাড়ি এসে হলো গিয়ে এগুলো উঠাই নিয়ে যাচ্ছে, অ্যান্ড এখনও সবাই চিন্তা করতেছে যে ওই ট্রাকটা কীভাবে রেস্কিউ করবে। তো রাহিলও সেটা নিয়ে খুবই অনেক বেশি এক্সাইটেড যে আসলে ওখানে কী হচ্ছে না হচ্ছে, কীভাবে উঠা। বাট এটা যতক্ষণ না কোনো ওরকম বুলডোজার টাইপের গাড়ি আনবে, ততক্ষণ তো উঠাইতে পারবে না, কারণ এটা ট্রাক, মানে মিনি ট্রাক, তো এটা হাত দিয়ে উঠানো পসিবল না। পিক আপ আর কি, ট্রাকও না, পিক আপ। সিলিন্ডারের গ্যাসগুলো বহন করার জন্য খালিটা নিয়ে যায়, আবার ভরাটা দিয়ে যায়, এরকম আর কি সার্ভিস। তো ওইটাই ও এখন দেখতেছে। আমি বলছি ঘুমাও, ও কোনোভাবে ঘুমাবে না। এটা আবার ওর নানু বাসা, তো এখানে সে খুবই এক্সাইটেড, সবাই আসছে, যার জন্য ঘুমাইতে চাচ্ছে না। আর এখন সবাই গেছে ওখানে খাওয়া দাওয়া করতে, আম্মুরা সবাই। আমি আগে আগে খেয়ে চলে আসছি, কারণ আমার খুবই অলস লাগতেছে। মানে এই জায়গাটা আসলে আমার এত বেশি ঘুম আসে। যারা সোনারগাঁয়ের ব্লগগুলো দেখছেন, ম্যাক্সিমাম টাইম আমি ঘুমায় কাটাই দিন। এখানে তেমন করার কিছু নাই বলা যায়। আর এই যে আমি ভিডিও করতেছি, অ্যান্ড হি ইজ ভেরি কিউরিয়াস যে কার সাথে আমি কথা বলতেছি, কেন ভিডিও করতেছি। আপু, জি আপু, এখানে আসো, তুমি এখানে এসো, এখানে বসো, আপুর কাছে বসো। বলো বলো তোমার নাম কি? তুমি বলো, তুমি বসছো কি? তো দেখা যাক আমাদেরকে কখন রেডি হইতে বলে। আমরা রেডি হয়ে তারপর বাসায় চলে যাবো। না, বাসায় যাওয়ার আগে আমরা এক জায়গায় ঘুরতে যাবো, ফুচকা খেতে যাবো। হ্যাঁ না, হ্যাঁ
তারপরে তাহলে আমরা যখন রেডি হব তখন আবার আপনাদের সাথে দেখা হবে। এখন আমি আর রাহিলা আবার একটু শুয়ে রেস্ট নেই, আর আমরা প্রিটেন্ড করবো যে আমরা ঘুমাইছি, তাহলে দুইজনের আম্মুই খুশি হয়ে যাবে যে হ্যাঁ ওরা খাওয়া দাওয়া করে ঘুমাইছে, তাই না? কোনো টাটা। আর আপনাদেরকে কিছু বলার কিংবা দেখানোর সুযোগ হয়ে ওঠে নাই, কারণ রাহিলকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেই ঘুমাই গেছিলাম। পরে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম, কারণ আমরা সন্ধ্যার আগে আগে বাসার জন্য রওনা দিতে যাচ্ছিলাম। আর এদিকে ভিউ সুবহানাল্লাহ এত সুন্দর, আমার মন একদম জুড়াই গেছিলো। তারপরে আবার অটো আসলো, এক অটোতে সবাই গাতাগাতি চাপাচাপি করে ফিট হওয়ার চেষ্টা করলাম, ফিট হয়েও গেলাম, যদিও একটু কষ্ট হয়েছিল। আর যেই ফুচকা খাওয়ার কথা বলেছিলাম সেটা হয়ে গেছে ক্যান্সেল। বাসায় এসে সবাই গোসল টোসল করে এখন নাস্তা টাস্তা খেয়ে সবাই রেস্টও নিতেছে। এই যে রায়ান নাস্তা করতেছে, আম্মু নাস্তা করতেছে, টুনটুন নাস্তা করছে, আমিও নাস্তা করছি, বাট আমাদের দেখাইতে কিচ্ছু মনে নেই। এখন হলে গিয়ে আমরা রেস্ট নিচ্ছি, এখন চা খাবো, চা খেয়ে হয়তো একটা ঘুম দিব, কারণ গোসল করার পর এখন শরীরটা অনেক হালকা হালকা লাগতেছে। আর আমার কিছু আর দেখাইতে মনে নাই, কারণ অনেক স্ট্রাগল করে আসার সময়, এই জন্য। তারপরে বলো কি, আমাদের চাও চলে আসছে, এখন যদি চা খালি একটু ভালো লাগে। চায়ের একটা চুমুক নিলে মনে হয় ম্যাক্সিমাম যত আরো টায়ার্ডনেস ছিল সব টায়ার্ডনেস চলে গেছে। এখন সবাই মিলে এখন আমরা চা এনজয় করবো। কি বলো?